আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মহিউদ্দিন মখদুমি দৈনিক দীর্ঘ 14 বছর থেকে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছি। গত 27শে মে 2025 তারিখে আমার বিরুদ্ধে, আমার ক্যারিয়ারের বিরুদ্ধে বাংলাদেশ বার্তায় ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সেখানে বলা হয়েছে আমি ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের রংপুর জেলার নেতা। এটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তথ্যসঙ্গত কাজ ছাড়া ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এই সংক্রান্ত প্রমাণ দেখার জন্য রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করার প্রক্রিয়া করছি। যারা এটি করছে, যারা এটি ছড়িয়েছে, তাদেরকে প্রমাণ দিতে হবে। ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা হচ্ছে, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল সাইবার ট্রাইব্যুনাল মামলা হবে। দ্রুত সময়ের মধ্যে আমার বন্ধুরা বাদী হয়ে মামলাগুলো করবে। টার্গেট একটাই, সত্য বের করা। আমি স্বাধীন সাংবাদিকতা করি। সকল মতের, সকল দলের সুসম্পর্ক রেখে তথ্যের কাজটি করতে হয়। এটি সাংবাদিকতার কৌশল। গত 17 বছর ক্ষমতায় থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়ানোটা কতটা কষ্টকর ছিল তা বিএনপি জামাত টের পেয়েছে। উঠে দাঁড়াতে দেওয়া হয়নি তাদেরকে। মামলা, গ্রেপ্তার, গুম সবসময় তারা করেছিল, আর আমরা ছিলাম নগণ্য মাত্র। দেশমাতৃকের বন্ধু, সাংবাদিক বন্ধুগণ, আমি সাধারণ সাংবাদিক। দুটি গোয়েন্দা সংস্থা আমার মানসিকভাবে কী অবস্থা করেছিল সেটা এখন না বলাই ভালো। আওয়ামী লীগের পক্ষে লিখতে বাধ্য করেছিল, মামলার নাম ঢুকানোর ভয় দেখিয়েছিল। তবে মরহুম ঝন্টু ভাই, রংপুরের সাবেক মেয়র, তিনি আমাকে সেভ করেছিলেন। আমার বাড়ির কাছে ভোট কেন্দ্র পড়ানো হয়েছিল, সেই মামলায় আমাকে নাম দেওয়া হয়েছিল। ঠাকুরপাড়া একটা গণ্ডগোল হয়েছিল আমাদের বাড়ির পাশেই, সেখানে আমাকে 17 নম্বর আসামি করা হয়েছিল। এসব ক্ষেত্রে কেউ জানে না, কাউকে জানতেও দেয়নি। তৎকালীন ডিআইজি, এসপি এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাগণ আমাকে সহায়তা না করলে আমার সাংবাদিকতার জীবন দুর্বিষহ হয়ে উঠত। সমস্যা ছিল একটাই, তখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, কেউ সহায়তা করতো না, না বিএনপি না জামাত। কার কী হয় হোক, নিজে বাঁচলে বাঁচে এমন একটা অবস্থা ছিল। তারপরও রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমার একটি মামলা হয়েছিল। 3 বছর ঝুলে সেই মামলা থেকে খালাস পেয়েছি। সুযোগ্য সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় থাকা ভয়ঙ্কর। এটি মানার মতো নয়, তাতে পক্ষপাত, দুষ্টতার সৃষ্টি হয়। তবু এবার আপনাদের মাধ্যমে আমার শিক্ষা জীবনের রাজনৈতিক পরিচয় তুলে ধরছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন সাধারণ ছাত্র ফোরামের আহ্বায়ক ছিলাম 2021 থেকে 2003 সাল পর্যন্ত। তখন ক্যাম্পাসে ছিল ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল এমএ করার জন্য যখন ভর্তি হয়েছি, তখন 2004 সাল থেকে 2026 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্জেন্ট জহুরুল হক হলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ ছাত্রদের মধ্যে আমার একটা জনপ্রিয় ছিল এবং পরিচিত প্রিয় মুখ ছিলাম। 2006 সালের 28শে অক্টোবর তার 4 দলীয় জোটের মিছিলে অংশ নিতে রংপুরে 1 আসনে গঙ্গাছড়ায় গিয়েছিলাম। সেখানে আওয়ামী লীগের লোকবিটা বাহিনীর হামলায় আহত হয়ে মৃত্যুসজ্জা ছিলাম। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আমাকে চিকিৎসা করানো হয়েছে, ব্যয় করেছে 8 লক্ষ টাকা। আমাকে সেখানে দেখতে গিয়েছিলেন বিএনপি ও জামাতের প্রথম সারির নেতারা। 2008 সালে নির্বাচনের পর আমার জীবনের শক্তি শেষ করে দেয়, আমি স্থবির হয়ে যাই। এরপর রাজনীতি এবং সরকারি চাকরির পিছনে না ছুটে নিরপেক্ষ সাংবাদিকতার পথে হাঁটা শুরু করি। সাংবাদিক বন্ধুগণ, আমার অনেক বন্ধু সরকারি উচ্চপদে রয়েছে, তারা আমার অবস্থান শুনে দুঃখ প্রকাশ করে থাকে। আমি এগিয়ে যেতে পারিনি কেন, সেটি তাদের প্রশ্ন। তারা 10 বছর মাঠে মাঠে ঘুরে সংবাদ করেছি। এখন প্রযুক্তির হাতের মুঠোয় বিভিন্ন ডে আইটেম তথ্য সংগ্রহে মাঠে থাকার প্রয়োজন পড়ে না। ডে আইটেম তথ্যগুলো গ্রুপগুলোতে পাওয়া যায়। তাই গত 4 বছর ধরে বন্ধুদের পরামর্শে সংবাদের ভিতরে সংবাদ নিয়ে কাজ করছি। অনুসন্ধানী সাংবাদিকতা পড়াশোনা করতে হয়, সেটাই করছি। আমার কোনো প্রতিপক্ষ নেই, না রাজনৈতিক না সামাজিক। গণমানুষের জন্য কাজ করি। আমার তিলে তিলে গড়ে ওঠা ইমেজ নষ্ট করার জন্য পাগলামির বার্তা ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার বিরুদ্ধে যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আমি এটা আইনি লড়াই করব। আমার পাশে থাকবেন, সত্যের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।